গত জুন মাসের শেষ সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন চুপিসারে ইতিহাস গড়ে ফেলল বাংলাদেশ সেনাবাহিনী। এই দিনে বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র ভান্ডারে যুক্ত হলো এমন কিছু যুদ্ধযান। तुर्की जो है बांग्लादेश को बहुत ही ज्यादा पावरफुल किस्म की व्हीकल और साथ में और कई इंपोर्टेंट वेपन और फाइटर जेट देगा। ये बांग्लादेश के लिए बहुत बड़ी गुड न्यूज होगी। अभी तक से हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। গত জুন মাসের শেষ সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন চুপিসারে ইতিহাস গড়ে ফেলল বাংলাদেশ সেনাবাহিনী। এই দিনে বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র ভান্ডারে যুক্ত হলো এমন কিছু যুদ্ধযান যা শুধু বাহ্যিক কাঠামোর দিক থেকে নয়, কৌশলগত ও নিরাপত্তা মানেও দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে নিয়ে গেছে। তুরস্ক থেকে আসা এই নতুন ডেলিভারিতে রয়েছে প্রায় 25টি অত্যাধুনিক আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার বা এপিসি, যার প্রতিটি বহুমাত্রিক অভিযানের উপযোগী করে তৈরি করা হয়েছে। এই ডেলিভারির সবকিছু সরবরাহ করেছে তুরস্কের প্রতিরক্ষা খাতে অন্যতম প্রধান নাম অটোক্যাড। এই প্রতিষ্ঠানটি শুধু তুরস্কেই নয়, জাতিসংঘ মিশন থেকে শুরু করে নাইজেরিয়া, আলজেরিয়া, বাহরাইন সহ বিশ্বের প্রায় 30টিরও বেশি দেশে তাদের যুদ্ধযান রপ্তানি করেছে। তাদের তৈরি দুটি গাড়ির নাম প্রথমেই মাথায় আসে, কোবরা এপিসি এবং কোবরা 12AV। আর এই দুই মডেলই এবার স্থান করে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর র্যাঙ্কে। কোবরা এপিসি, যার ব্যবহার শুরু হয়েছিল 1997 সালে, তুরস্কের বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের কার্যকারিতা প্রমাণ করে এখন বিশ্বের বহু দেশে স্বীকৃত। এটি একটি 4 হুইল ড্রাইভড আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার, যার মূল বৈশিষ্ট্য হল অফরোডেও এর পারফরমেন্সে এক বিন্দু ঘাটতি পড়ে না। কাদামাটিতে, দুর্গম পাহাড়ি এলাকায়, এমনকি মরুভূমির বালুপথেও এটি অটল ও নির্ভরযোগ্য। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নিয়ে আসা এই এপিসি গাড়িগুলো শুধু সাধারণ সেনা পরিবহনের জন্য নয়, এর মধ্যে রয়েছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিকেল, জ্যামার ভেহিকেল এবং রিকভারি ইউনিট, যা শুধু সম্মুখ যুদ্ধেই নয়, পেছনের সাপোর্ট অপারেশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিউক্লিয়ার, বায়োলজিক্যাল এবং কেমিক্যাল যুদ্ধ পরিস্থিতির জন্য তৈরি এনবিসি ফিচার যুক্ত এই ভেহিকেলগুলো প্রতিকূল পরিবেশেও সেনাবাহিনীকে কর্মক্ষম রাখবে। সবচেয়ে দৃষ্টি কাড়া বিষয় হলো এই যানগুলোতে সংযুক্ত করা হয়েছে 7.62 মিলিমিটার থেকে শুরু করে 12.7 মিলিমিটার পর্যন্ত হেভি মেশিন গান। শুধু তাই নয়, টার্গেট শনাক্ত এবং অ্যাটাক করার জন্য এতে বসানো হয়েছে অপটিক্যাল সাইট সহ একটি গান টারেট, যা রাতে বা ঘন কুয়াশাতেও সুনির্দিষ্টভাবে শত্রুর অবস্থান শনাক্ত করে প্রতিরোধ গঠন করতে পারবে। এই যে এত শক্তিশালী একটি সিস্টেম, সেটি শুধু চালকের হাতে সীমাবদ্ধ নয়, রিমোট কন্ট্রোলড ওয়েপন স্টেশনের মাধ্যমে দূর থেকেই অস্ত্র পরিচালনা সম্ভব, যার অর্থ হল যুদ্ধে থাকা সেনা সদস্যরা সরাসরি গুলি বিনিময়ের ঝুঁকি না নিয়ে গাড়ির ভেতর থেকে কিংবা নিরাপদ দূরত্ব থেকেও আগ্রাসন প্রতিহত করতে পারবেন। এর সঙ্গে এসেছে আরও একটি অত্যাধুনিক যান, কোবরা 2 লাইট আর্মড ভেহিকেল, কোবরা 12LAV। এটি হচ্ছে কোবরা 1-এর আধুনিক ও অধিক সুরক্ষিত সংস্করণ, যার উৎপাদন শুরু হয়েছিল 2013 সাল থেকে। কোবরা 2-তে আগের তুলনায় উন্নত ব্যালিস্টিক সুরক্ষা, বিস্ফোরক প্রতিরোধ ক্ষমতা এবং অতিরিক্ত ওজন বহনের সক্ষমতা রয়েছে। এর আকারও বড়, ফলে এতে যুদ্ধ পরিবহন ছাড়াও সরঞ্জাম, অস্ত্র বা চিকিৎসা সরঞ্জাম নিয়ে যাওয়া সম্ভব। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে একটি ছোট চলমান ঘাঁটির মতো কাজ করতে পারে এটি। বাংলাদেশের জন্য বরাদ্দ গাড়িগুলোতে ব্যবহৃত হয়েছে স্ট্র্যানাক 4569 লেভেল 3 ব্যালিস্টিক আর্মার, যা একে ভারী অস্ত্রধারী হামলা বা আইডি ব্লাস্ট থেকেও সুরক্ষিত রাখবে। এমনকি মাইন বিস্ফোরণ ঠেকাতে এর নিচের অংশে রয়েছে ভি-শেপড মনোখক হোল, যা বিস্ফোরণকে পাশ ঘেঁষে বেরিয়ে যেতে সাহায্য করে। এর ফলে চালক ও ভেতরে থাকা যোদ্ধাদের জীবন রক্ষা পায় অনেকাংশে। সামরিক দৃষ্টিকোণ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই যানগুলোর অপারেশনাল ক্ষমতা। 10 জন সেনা সদস্য, চালক, কমান্ডার সহ একযোগে এই গাড়িতে থেকে একটি মিশন পরিচালনা করতে পারেন। এছাড়া এই যানগুলিতে যুক্ত করা হয়েছে অটোমেটিক গ্রেনেড লঞ্চার, যেটি রিমোট স্টেশনের মাধ্যমেই পরিচালিত হতে পারে। এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত গাড়িগুলোতে এক বিশেষ সুবিধা হিসেবে সংযুক্ত হয়েছে ডে নাইট অপটিক্যাল টারেট, যেটা রাতের অন্ধকারেও স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারবে।
এদিকে এই বিশাল অস্ত্র ডেলিভারির ঠিক পরপরই আগামী দিক নির্দেশনা স্পষ্ট করতে ঢাকায় পা রাখছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান অধ্যাপক হালক গর্গুন। আগামী ৮ জুলাই তার এই একদিনের সফর ঘিরে রাজধানী ঢাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে কূটনৈতিক প্রস্তুতি। কারণ এই সফর শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, এর অন্তরালে রয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোতে যুগান্তকারী এক নতুন অধ্যায় লেখার সম্ভাবনা। वाह वंडरफुल वीवर, बहुत ही बड़ी शानदार किस्म की ये न्यूज है वीवर। बांग्लादेश की आर्मी के लिए तुर्की जो है हमेशा साथ खड़ा होता है और बहुत ही ज्यादा पावरफुल किस्म के वेपन प्रोवाइड करता है। अब की बार बांग्लादेश को तुर्की जो है व्हीकल और साथ में कई इंपोर्टेंट और भी ज्यादा वेपन दे रहा है। बांग्लादेश की आर्मी के लिए तुर्की जो है बहुत ही ज्यादा गहरा रिलेशन है। बांग्लादेश की आर्मी के साथ तुर्की जो है बहुत ही ज्यादा तावन करता है और बांग्लादेश को बहुत ही ज्यादा पावरफुल किस्म के वेपन मिलते हैं। आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।